সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে। আসলে এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি কিন্তু জুলাইয়ের আগে চিনতাম না, এবং জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান হলো, ৫ই আগস্ট ঘটলো, তারপরে নাসিরুদ্দিনের অনেক বক্তব্য শুনে আমি নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে অত্যন্ত বিব্রত ছিলাম, এবং তাকে কিন্তু দেখতে পারতাম না। তার কথাবার্তা আমার কাছে ভালো লাগতো না। আসলে তার উগ্রবাদী কথাগুলি শুনেছি, যার কারণে এটা মনে হয়েছে। কিন্তু এই ঢাকা ৮ আসনে যখন মির্জা আব্বাসের সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন তার বিভিন্ন বক্তৃতা এবং সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখে সে যে একজন ব্রিলিয়ান্ট মানুষ, সে যে একজন ক্যাপাবল মানুষ, সেটা কিন্তু বুঝতে পেরেছি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে নাসিরুদ্দিনের ভক্ত হয়েছি। আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির যে অ্যাক্টিভিটিস ছিল, সেই অ্যাক্টিভিটিসের কারণে তিনি কিন্তু সাধারণ মানুষের মন জয় করে আসছেন, এবং সারা বাংলাদেশের মানুষের কিন্তু তিনি মন জয় করে আসছেন। যার কারণে তিনি মির্জা আব্বাসের মতন একজন বর্ষীয়ান নেতার সামনে থেকেও কিন্তু তিনি বিজয় ছিনিয়ে নিয়েছেন। আসলে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে, সেই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল কিন্তু সেই মির্জা আব্বাসের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আসলে কিন্তু ওখানে বিজয় হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি। তো সেই নাসিরুদ্দিন পাটোয়ারি উনি কিন্তু বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকম বক্তব্য এখনও দিচ্ছেন। বলতে হবে ওনার কলিজা আছে। আমরা ভেবেছিলাম যে নির্বাচনের পরে হয়তো উনি চুপচাপ হয়ে যাবে, আর কোনো মির্জা আব্বাসকে নিয়ে, বিএনপিকে নিয়ে বা আদার্স কোনো চাঁদাবাজদেরকে নিয়ে তিনি কোনো কথা বলবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আগের মতনই। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি। অনেকেই বলেছিলেন যে নির্বাচন শেষ হলে তিনি ঘরের কোণায় বসে থাকবেন, আর বের হবেন না, কারোর সাথে দেখা করবেন না এবং ভয়ে থাকবেন। সেটা না করে উনি কিন্তু ঢাকা ৮ আসনের সাধারণ যারা জনগণ আছেন তাদের সাথে মিশছেন। রিকশাওয়ালা, দিনমজুর, শ্রমিক, সকল শ্রেণীর মানুষের সাথে একত্রিত হয়ে ইফতার করছেন। বিভিন্ন মসজিদে সাধারণ গরিব দুঃখী মানুষের সাথে বসে তিনি কিন্তু নামাজ পড়ছেন, এবং তাদের সাথে সুখ দুঃখ আলাপ আলোচনা করছেন। এটা দিয়ে উনি কিন্তু সারা বাংলাদেশের মানুষের কিন্তু মন জয় করতে চলছেন। এখন সামনে কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন। হয়তো আমরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে হয়তো সিটি কর্পোরেশন নির্বাচনে পেতেও পারি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর যদি উনি প্রতিদ্বন্দ্বিতা করেন, যার সাথেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, উনি এক চান্সে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হবেন। আমি নাসিরুদ্দিন পাটোয়ারির সফলতা কামনা করছি, এবং আমরা মনে করি ওসমান হাদিকে আমরা হারিয়েছি। ওসমান হাদি যদি বেঁচে থাকতেন, ঢাকা ৮ আসনের দায়িত্বে থাকতেন এবং মির্জা আব্বাসের সাথে জিততে না পারলেও কিন্তু একটা কাছাকাছি অবস্থানে থাকতেন। তো সেই জায়গাতে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এক হিসেবে জিতেই গেছেন। এর কারণ হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির নিজস্ব ক্যাপাবিলিটি প্লাস ওসমান হাদির ভালোবাসা। ওসমান হাদির জন্য যাদের ভালোবাসা আছে তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়েছেন। তো এখন সেরকম একজন সাহসী ব্যক্তি যদি ঢাকাতে মেয়র নির্বাচিত হয়, তাহলে অন্যায় অনিয়ম থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো, এবং অন্যায় যারা করবে তাদের পাহারাদার হিসেবে আমরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখতে পাবো। আমি বক্তব্য আর লম্বা করব না। আমি আপনাদেরকে হয়তো যেটা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা কী হিসাবে দেখতে চান সামনে, এবং তার আলাপ আলোচনা কথাবার্তার যদি আপনাদের কাছে খারাপ মনে হয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো মনে হলেও কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।